নমস্কার, কণিকাস ডেলি লাইফ নতুন আরও একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। রথের দিন আজকে আমি খুব সুন্দর একটি নিরামিষ রেসিপি তৈরি করে নিয়েছি। সেটা হচ্ছে এই ঝিঙে দিয়েই তৈরি করেছি। ঝিঙেগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি, কিন্তু ঝিঙের গায়ে একটু একটু খোসা রেখে দিয়েছি। আর ঝিঙেগুলো কিন্তু খুব কচি, এগুলো খেতে মিষ্টি মিষ্টি হবে। এবার এইভাবে টুকরো করে নিয়ে তারপরে ছুরি দিয়ে আবার এগুলোকে অর্ধেক করে নিয়েছি। পুরো ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিয়েছি। তারপরে বেসনের একটা ব্যাটার তৈরি করে নেব। বেসনের মধ্যে বেসন, একটু লবণ, হলুদ গুঁড়ো দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। দেখুন, এইভাবে ঠিক ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এবার ঝিঙের টুকরোগুলো বেসনের গোলার মধ্যে ডিপ করে নিয়ে তেলের মধ্যে ভেজে নিতে হবে। একসঙ্গে কিন্তু বেশি ভাজতে যাবে না, অল্প অল্প করে ভাজবে, নাহলে কিন্তু একটার সঙ্গে একটা লেগে যেতে পারে। দেখুন, আমি 3টে ভাজছি, তাও কিন্তু একটার সঙ্গে একটা লেগে গেছে। দেখুন, এইভাবে লাল লাল করে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। সন্ধ্যাবেলায় চায়ের সাথে মুড়ি দিয়ে খেতেও কিন্তু এগুলো টেস্টি হয়। এবার এগুলো একটা তরকারি তৈরি করে নেব। ঝিঙেগুলো ভাজার পরে যেটুকু তেল ছিল, ওই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দিয়েছি, আলুগুলো তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার আলু ভাজার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবার সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। টমেটোটা ভালো করে নরম হওয়ার জন্য একটু ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না করে নিচ্ছি। খুব তাড়াতাড়ি কিন্তু এটা রান্না হয়ে যায়। এবার আলুর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা জিরে বাটা। আর নিরামিষ খেতে কিন্তু এটা দারুণ লাগে। দেখুন, আলু আর টমেটোটা কত সুন্দর নরম হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটতে দিলাম। এবার ঝোলটা যেই ফুটে উঠেছে, এবার ভেজে রাখা সেই ঝিঙেগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। কিন্তু ঝোলে দিয়ে এগুলোকে বেশি ফোটানো যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আর একটু ঝোলটা বেশি দিতে হবে, নাহলে ঝোলটা কিন্তু পরে শুকিয়ে যেতে পারে। এবার নামানোর আগে একটু ঘি দিয়ে দিলাম। আর নিরামিষ তরকারিতে একটু ঘি দিলে বেশ ভালোই লাগে। আর যারা তরকারিতে চিনি খেতে পছন্দ করেন, তারা কিন্তু একটু এক সময় চিনি দিতে পারেন। দেখুন, তরকারিটা পুরো রেডি। আর দেখতে কত সুন্দর হয়েছে। মাছ, মাংস এগুলোকে কিন্তু হার মানিয়ে যাবে এই সুন্দর নিরামিষ রেসিপিটি। এটা গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। দুপুরবেলা একটু ভাত নিয়ে বসে পড়েছি, আর এই যে 2 পিস ঝিঙে আর 2 পিস আলু নিয়ে খাচ্ছি। আর ঝিঙেটা যে হাতে নিচ্ছে এত নরম হয়েছে, আর যখন এটাকে মেখে মুখে দিলাম মনে হচ্ছে যেন অমৃত। খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। আর নিরামিষের দিন যদি একটু অন্য রকম এইভাবে তরকারি তৈরি করা যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। আর বাড়ির সবারই কিন্তু বেশ পছন্দ হয়েছিল এই তরকারিটি। যাই হোক, দুপুরবেলা তো বেশ ভালো করেই খেয়ে নিলাম। এবার মেয়ে স্কুল থেকে এসছে, মেয়ের জন্য 2টো ভাজা রেখে দিয়েছি। আর ও তো খেয়ে বলছে, মা খেতে খুবই ভালো লাগছে। অন্যদিন কিন্তু ঝিঙের তরকারি দিলে একদমই খেতে চায় না, বলে আমি খাবো না। আর ওদিকে একটু ডিমের তরকারি করে নিয়েছি আর পেঁপে কেটে নিয়েছি। এবার ও প্রথমে ভাজা দিয়ে খেয়ে তারপরে এই ঝিঙে তরকারি দিয়ে খাচ্ছে। আমি ওকে জিজ্ঞেস করছি, কী রে কেমন লাগছে খেতে? অন্যদিন তো ঝিঙে খেতে চাস না, আজ বুঝতে পারছিস যে এটা ঝিঙে খাচ্ছিস? বলছে না। তাই জিজ্ঞেস করলাম কেমন হয়েছে? ওই যে দেখাচ্ছে, দেখুন। বলছে ভালো হয়েছে। বলছে আরেকদিন কিন্তু রান্না করবে। যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় মেয়েকে নিয়ে পড়তে গেছিলাম। আসার সময় রাস্তার পাশেই একটা বাড়িতে দেখি যে রথ বেরোবে। সেই রথ বেরোবে আর রথের দড়ি ধরে একটু টানবো, সেই লোভটা কিন্তু সামলাতে পারলাম না, দাঁড়িয়ে পড়লাম। বেশ ঠাকুরকে ওনারা সবাই দেখুন বাড়ির লোক বরণ করে নিচ্ছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে। আর কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। দেখতে তো বেশ ভালোই লাগছিল। আর প্রচুর লোক জমা হয়েছে, কারণ সবাই দাঁড়িয়ে আছে রথের দড়ি ধরে টানবে বলে। শুনেছি রথের দড়ি ধরে টানলে নাকি পুণ্য হয়। আমিও সেই লোভ সামলাতে পারলাম না, আমি একটু দাঁড়িয়ে পড়লাম। এবার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাড়ির লোকগুলো ঠাকুরদের বরণ করছে, সেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর পাশেই 3টে বাচ্চা খুব সুন্দরভাবে সেজেছে, রাম, সীতা, লক্ষ্মণ। ওরাও কিন্তু এই রথ টানার সঙ্গে সঙ্গে যাবে। যে ওরা কিন্তু রিক্সাতে বসে পড়েছে। ওরা ছোটো মানুষ, হাঁটতে পারবে না বলে ওদেরকে রিক্সাতে বসিয়ে দিয়েছে। আর ওরা তো খুব খুশি। এই দেখুন, সমস্ত লোকজন ঠাকুরকে দেখছে, বেরোচ্ছে। এই যে এবার রথ রাস্তায় বের করা হয়েছে, এবার দড়ি ধরে টানা হচ্ছে। যে আমি একটু দড়ি ধরে টানলাম। আর সন্ধে সন্ধে হয়ে এসছে, বেশিক্ষণ কিন্তু আর রথের ওখানে ছিলাম না। কিন্তু আজকে অনেক দিনের মনের ইচ্ছা পূরণ হলো। কোনো সময় তো এরকম রথের দড়ি ধরে টানেনি, ছোটোবেলায় টেনেছি। মেয়ে ছোটোবেলায় রথ টানতো, সেটাও হয়েছে। কিন্তু অনেক দিন রথের দড়ি ধরে টানা হয়নি। আর মেয়ে বড় হয়ে গেছে বলে ও আর রথ বের করে না রাস্তায়। যাই হোক, এবছর মনের আশা পূর্ণ হলো।
জগন্নাথদেব ঠিক আমার মনের আশা বুঝতে পেরেছে, উনি ঠিক একটা না একটা রাস্তা বের করে দিয়েছে। আর দেখুন ওনারা খুব সুন্দর আয়োজন করেছে, কিছু মেয়েকে এত সুন্দরভাবে সাজিয়েছে, আবার কিছু মেয়েরা লাল পাড় সাদা শাড়ি পরে তারা জোকার দিতে দিতে শাঁখ বাজাতে বাজাতে রাস্তা দিয়ে যাচ্ছিল। আমিও বেশ ওনাদের সঙ্গে টুকটুক করে যাচ্ছিলাম, কিন্তু মাঝে মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজনকে প্রসাদ দিচ্ছে বলে দেরি হচ্ছে। আমি কিন্তু অনেকটা রাস্তা এগিয়ে এসে যে সামনে থেকে একদম ভিডিওটা করছি, দেখছি যে কত সুন্দর দেখতে লাগছে। বেশ রথটা আসছে, মজাই হচ্ছিল। এখানে কিন্তু আর বেশিক্ষণ দাঁড়ায়নি, ওনারা প্রসাদ দিচ্ছিল, খিচুড়ি প্রসাদ। ওখান থেকে প্রসাদ নিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিলাম। আর সব শেষে আসার আগে জগন্নাথদেবকে একটু দেখে নিলাম, মানে এত ফুল দিয়ে সাজিয়েছে, দূর থেকে তো দেখাই যাচ্ছে না, যাই হোক যতটুকু দেখা যায় ততটুকুই মনের শান্তি। তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন আবার দেখা হবে নতুন একটি ব্লগে। টাটা।